আমি আল্লাহর কোরআনে সূরা আনফালের 3খানা আয়াত পড়েছি। এই 3খানা আয়াতের ভিতরে আমার আল্লাহ 5টা পয়েন্ট উল্লেখ করেছেন। এই 3খানা আয়াতের ভিতরে 5টা পয়েন্ট আছে, তবে 5খানা পয়েন্ট যদি বলতে শুরু করি 1.5 থেকে 2 ঘন্টা সময়ের প্রয়োজন হবে। অতি সংক্ষেপে পয়েন্ট কটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবার কোরআনে 1 নম্বর পয়েন্টে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তো তারাই মুমিন যারা আমাকে স্মরণ করবে, আর আমাকে স্মরণ করে আমার ভয়ে তাদের অন্তর থরথর করে কাঁপবে। আমরা যদি কোনো সময় পাপের জোয়ার ভাটায় খেলি, এই অবস্থায় আল্লাহকে মনে করে যদি কোনো সময় আল্লাহর জাহান্নামের কথাকে মনে পড়ে যায়, আর এই অবস্থায় আপনার অন্তরে যদি আল্লাহর ভয় এসে যায়, আর এই অবস্থায় যদি মরে যায়, আমার জায়গাটা কোথায় হবে, কবরে কি হবে, হাসরে কি হবে, এই ভাবনা চিন্তায় যদি আপনার অন্তরে ভয় এসে যায়, কাঁপুনি শুরু হয়ে যায়, লোমের গোড়াগুলি যদি খাড়া খাড়া হয়ে যায়, তাহলে জেনে নেবেন আপনার ভেতরে আল্লাহর ভয় আছে। আর আল্লাহর ভয় যদি থেকে যায়, তাহলে মুমিনের একটা বৈশিষ্ট্য আপনার ভিতরে বিদ্যমান আছে। মানুষ কি বলে, পাপ করছে কেউ যদি বলে, হারে তুই এরকম করছিস, ওই যে তোদের সমাজের মন বিড়া আসছে বে, পাপ আর করিস না, তখন মানুষ বলে, শালা কি বলছিস বে, আল্লাহকেই ভয় করি না তো মন থেকে ভয় করে কি করব? এই ধরনের কথা মানুষ বলে না, বলে। তাহলে আল্লাহকেও ভয় করে না। তো আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। নিশ্চয়ই মুমিন তো তারাই যারা আমি আল্লাহকে স্মরণ করবে, ওয়াজিলাত কুলুবুহুম, আমাকে স্মরণ করে যাদের অন্তরে আল্লাহর ভয় আসবে। তাহলে আল্লাহর ভয় যদি কারো অন্তরে থেকে যায়, আল্লাহর ভয়ে যদি অন্তর থরথর করে কাঁপে, জানবেন মুমিনের একটা বৈশিষ্ট্য আপনার ভিতরে রয়েছে। 2 নম্বরে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদেরকে কোরআনের আয়াত শোনানো হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তোমাদেরকে করে শোনানো হবে, যদি তোমরা মুমিন হও, নিশ্চয়ই তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ মানুষ শুনবে না, মানুষ উঠছে বলছে এগুলি শুনবো না, আগে যা চলছিল সেগুলি শুনবো। আল্লাহ বলছেন, যখন কোরআনের তেলাওয়াত শুনবে, তখন মুমিন যদি হয়, তাহলে তার ঈমান বৃদ্ধি পাবে। আমি যে কথাগুলি বলবো, কথাগুলি যদি অজান্ত হয়, অজানা হয়, আজকে জেনে যাবেন। আর আমল করার জন্য যদি আপনার মন আমলের দিকে অগ্রসর হয়, তাহলে জানবেন আপনার ঈমান বেড়েছে। আর যদি কথাগুলিকে শোনার পর আমলের দিকে অগ্রসর না হয়, তাহলে জানবেন ঈমান বাড়েনি, মানে আপনার ঈমানদারের 2 নম্বর বৈশিষ্ট্যটা আপনার ভিতরে নেই। যেমন মোবাইলের ব্যাটারি, যদি ব্যাটারি ঠিক থাকে, ব্যাটারি চার্জ ফুরিয়ে গেলে চার্জ লাগালে ব্যাটারি ফুল হবে। আর যদি ব্যাটারিটা ডাউন হয়, চার্জ দেওয়ার পরেও ব্যাটারি ইজ ফুল দেখাবে, ভিডিও প্লে করবেন, সাথে সাথে বলবে ব্যাটারি ইজ লো। তো আপনাদেরকে যে কথাগুলি বলবো, এই কথাগুলি অজানা, জানার পরে যদি আমলের দিকে মন চাই, তাহলে জানবেন যে আপনার ঈমানের 2 নম্বর বৈশিষ্ট্যটা আপনার ভিতরে আছে। যদি না হয়, তাহলে জানবেন নেই। তো আল্লাহ কি বলছেন এবার শুনুন।
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য, তাদের কাছে যখন কোরআনের তেলাওয়াত করা হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, তারা যখন শুনবে আর আমলের দিকে অগ্রসর ভূমিকা পালন করবে, জেনে রাখতে হবে তাদের ঈমান বেড়েছে। আর ঈমান যদি বেড়ে যায় তাহলে জানতে হবে মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য তার ভিতরে বিদ্যমান রয়েছে। তিন নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন যখন কোনো কাজ করতে যাবে, মুমিন যদি কোনো সমস্যায় পড়ে যায়, ওই সমস্যা থেকে বাঁচার জন্য, সমাধানের জন্য, বিপদ থেকে উদ্ধারের জন্য পৃথিবীতে কারোর উপরে ভরসা করবে না, ভরসা কেবলমাত্র রব্বুল আলামিনের উপরে করবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করবে।